বইপ্রেমীরা সবসময় অপেক্ষা করে আগস্ট সেলের জন্য, কারণ এই সময় যেরকম অফার পাওয়া যায় বা যেরকম অফ পাওয়া যায় সেটা আমরা সারা বছর কখনোই পেতে পারি না। তাই আমরাও অপেক্ষা করেছিলাম আগস্ট সেলের বই কেনার জন্য, এবং কী কী বই কিনেছি সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখবো এবং চেষ্টা করব বইগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে যাবার। আপনারা কী কী বই কিনেছেন সেটাও কমেন্ট করুন এবং লেটস সি আমরা কী কী বই এই আগস্ট সেলের অফারে কিনে নিয়েছি। প্রথমে কাটতে কাটতে আমরা একটা বই দেখতে পাচ্ছি, যে বইটার নাম শেষ অঙ্কের সূত্র। ফারুক আক্তারের লেখা এই বইটা, যেটা আমি সায়নের কথাই কিনেছি। শেষ অঙ্কের সূত্র ফারুক আক্তারের লেখা এই বইটার প্রচ্ছদ দেখলে আপনাদের মনে হতেই পারে এটা বাচ্চাদের কোনো বই, কিন্তু এই বইটা রয়েছে থ্রিল এবং হিউমারের এক মিশ্রণ। চন্দননগরের পাশে যে ফরাসডাঙ্গা, সেখান থেকে নাকি 40 কিলোমিটার দূরে আরেক ফরাসডাঙ্গা আছে, যেখানে আজকাল প্রায় কোনো উৎপাত দেখা দিচ্ছে। এই বইতে রয়েছে অনেক ইলাস্ট্রেশন, এবং সায়ন আমাকে বলে, দিদি তুমি যেহেতু ম্যাথ অনার্স তাই এই বইটা অবশ্যই পড়ে ফেলো। 200 টাকা মুদ্রিত মূল্য, এবং যেহেতু বেশ ছাড়ে আমি পাচ্ছিলাম, সেই জন্য আমার মনে হয় আমরা কিনে নিই। এবং দেবাশিস দেবের অলঙ্করণ যে দারুণ হয় এটা আমাদের বলার অপেক্ষা রাখে না। পরবর্তী বই রয়েছে কৌশিক মজুমদারের তিমির হনন এবং এর প্রচ্ছদ। আহা, এই যে তিমির হনন এবং এই ফুলটা, এটা রয়েছে একটা টেক্সচারে আলাদা, এবং খুব অবাকভাবে আপনি যদি দেখেন তাহলে এই প্রচ্ছদ এবং এই প্রচ্ছদটা আলাদা। সেম অ্যাজ জ্যাকেটের পেছন দিকেও যেটা রয়েছে সেটার সঙ্গে জ্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটার মিল নেই। এই বইটা মূলত জাদু বাস্তবতা নিয়ে লেখা, এবং এর শুরুতেও যে একটা পোস্ট কার্ড রয়েছে, এই যে অলঙ্করণ রয়েছে, শেষেও যে অলঙ্করণ রয়েছে, বইটা পড়ার আগ্রহ নো ডাউট বাড়িয়ে দেয়। এবং এর সাথে ছিল একটা চা, কিন্তু আমরা আনবক্সিংয়ের পর ভিডিও করার আগে অবধি অপেক্ষা করতে পারিনি, সেই জন্য ওটা আমরা বের করে নিয়েছি এবং বইটা উল্টে পাল্টে দেখেছিলাম। দেখার সময় দেখেছিলাম বেশ কিছু অলঙ্করণও রয়েছে, এবং দ্য প্রোডাকশন কোয়ালিটি ইজ টপ নচ। বুক ফার্ম প্রকাশনী থেকে প্রকাশিত হয় এই বইটা। 396 টাকা মুদ্রিত মূল্য, এবং এই বইটা নিয়ে বোধহয় অলমোস্ট অনেকে পড়ে ফেলেছেন, তাই আলাদা করে আমি আর বেশি কিছু বলছি না। এর পরের বইটা রয়েছে আ কন্ট্রাক্ট উইথ গড, যেটা হচ্ছে পৃথিবীর প্রথম গ্রাফিক নভেল। উইল আইসনারের লেখা, এবং ভাষান্তর ও সৃজন করেছেন চারবাক দীপ্ত। চারবাক দীপ্তর নাম আমরা মোটামুটি এই মুহূর্তে সবাই জেনে গেছি যারা কমিক্সের বইগুলো একটু আধটু পড়ছি। এই বইটা অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য। আমার ভাই বইটা অলমোস্ট পড়ে ফেলেছে, এবং লাস্টের এই লেখাটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। না, এটা হতে পারে না, ঈশ্বর তুমি এটা করতে পারো না, আমরা চুক্তিবদ্ধ। ঈশ্বরের সঙ্গে কে চুক্তিবদ্ধ এবং কি কাহিনী জানার জন্য আমার ইন্টারেস্টও রয়েছে। 499 টাকা মুদ্রিত মূল্য, এবং যার সাজেশনে আমার ভাই এটা কিনেছে তিনি আমাকেও বলেছেন এটাই নাকি প্রচুর দর্শন রয়েছে এবং সেটা মানুষকে ভাবাতে বাধ্য করবে। তাই যারা কমিক্স পড়তে ভালোবাসেন, বাংলায় কমিক্স পড়ছেন, প্লিজ এই বইটা সংগ্রহ করতে পারেন। এবং আমরাও, ভাই পড়ার পরে আমিও এই বইটা পড়ে ফেলবো, এবং খুব তাড়াতাড়ি চ্যানেলে আসছে। কারা পড়েছেন অবশ্যই জানাবেন। এর পরের বইটা ঘুমঘাট, সায়ক আমানের লেখা। ঝিল আর বোধিসত্ত্ব ছোটবেলায় ঠিক করেছিল যেদিন তাদের আর কোথাও যাওয়ার থাকবে না, তারা সেদিন চলে যাবে ঘুমঘাটে। কিন্তু এই ঘুমঘাট কি সত্যিই আছে, নাকি এটা কোনো অদৃশ্য জায়গা, গল্প কথা? সায়ক আমানের বই এর আগে আমার কখনো পড়া হয়নি, কিন্তু এই বইটা আমার বন্ধু আমাকে কিনে দিতে চেয়েছিল এই বইমেলায়। দীর্ঘ লাইন দেখে আমি আর কিনিনি। এই ছাড়বেলায় শুধুমাত্র এইটুকু কোনা বাঁকার জন্য 40% ছাড়ে দিচ্ছিল। আমি ভাবলাম এর থেকে আর ভালো সুযোগ কী বা হতে পারে। আর বইটার আমাকে গিফট করেছে আমার ভাই আকাশ। না, আকাশ রায় না, আকাশ সরকার বলে আমার এক ভাই। এবং এই বইটা আমি অবশ্যই পড়ে দেখতে চাই, কারণ সায়ক আমানের গল্প শুনলেও বই পড়াতে হয়নি, তাই এটা আমি অবশ্যই পড়ে দেখব। এর পরের বই হলো অন্ধকারের উপনিবেশ, অর্থাৎ ব্রিটিশ ভারতে যে অপরাধগুলো হয়েছিল সেইগুলো নিয়ে লেখা রয়েছে। এবং এখানে সূচিপত্র দেখলেই আপনারা দেখতে পারবেন আলাদা আলাদা লেখকরা লিখেছেন, এবং মোট 9টা গল্প এখানে রয়েছে। এই গল্পের সবগুলোই যে অপরাধ হয়েছিল ব্রিটিশ উপনিবেশের আমলে সেগুলো নিয়েই লেখা হয়েছে। এবং বুঝতেই পারছেন ঐতিহাসিক স্বাদের সঙ্গে অপরাধ, এটা একটা আলাদা থ্রিলার কাজ করবে বলে আমার আর ভাইয়ের মনে হয়েছিল। মূলত ভাই বইটা চুজ করেছে, কারণ এই টাইপের বই ভাই চুজ করে। মূল্য রয়েছে 500 টাকা, এবং প্রকাশনী হচ্ছে অন্তরীপ। এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি ঠগির কথাও লেখা রয়েছে, এবং হয়তো আরও অনেক কিছু। পড়া শেষ হলে অবশ্যই আমরা এটা নিয়ে জানাবো। এবং আমাদের শেষ বই হলো অভিজ্ঞান গাঙ্গুলির লেখা অপার্থিব 2। অপার্থিব যারা পড়েছেন, অর্থাৎ এই বইটা, তারা জানেন অপার্থিব 2ও অন্ধকার জগৎ নিয়ে কথা বলবে। অন্ধকার জগৎ বলতে ভূত, অলৌকিক, এবং যে জগৎকে আমরা হয়তো ভয় পাই। অভিজ্ঞান গাঙ্গুলির প্রথম বইটা আমার পড়া হয়নি, কিন্তু ওই বইটা পড়ে আমার ভাই এমন ফ্যান হয়ে গেছে যে ও বলল এই বইটা আমি কোনোভাবে মিস করবো না।
বইটার মধ্যে কিছু অবশ্যই ইলাস্ট্রেশন রয়েছে যেটা আপনারা দেখতে পারছেন। বইটার মুদ্রিত মূল্য যদি বলি তাহলে 349 টাকা এবং বুক ফার্ম প্রকাশনী থেকে প্রকাশিত হয়। আমি তো দেখিয়ে দিলাম আমরা কি কি বই দুজন মিলে কিনেছি। প্লিজ আপনারাও জানাবেন আপনারা কোন কোন বই কিনলেন এবং এর মধ্যে যদি কোনোটা মিলে যায় তাহলে আপনারা আর আমাদের চয়েস তো অবভিয়াসলি মিলে গেল। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। এবং এই বইগুলো আমরা আমাদের ছাড়বেলায় সংগ্রহ করেছি, আমাদের ছাড়বেলা না, আগস্টের ছাড়বেলায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন এবং বই পড়বেন।